দর্শক এখানে রয়েছে, কিন্তু আসলে এই পচা আলু কারণে কিন্তু ফেরত দিয়ে তারা টাকা নিচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা যে সদর উপজেলা, কিন্তু মূলত এই উপজেলার সামনেই কিন্তু এই সিন্ডিকেটটা এরা অবস্থান করছে। আর এই অবস্থান করার কারণে যে একটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এ করা হবে। এই জবানবন্দি নাও লিডার। দর্শক আপনারা দেখছেন যে পচা আলু বিক্রয় করছিল, সেই আলু কিন্তু এখানে ধরা পড়ে গেছে। সেই আলু ফেরত নিয়ে ট্রাকে উঠাচ্ছে। এই প্রতারক চক্র সে জামাত শিবিরের নাম পরিচয় দিয়ে এলাকায় ধোঁকা দিচ্ছে সাধারণ জনগণের। আমরা সরাসরি আপনাদেরকে বলবো, এই ধোঁকাবাজদেরকে যেখানে পাবেন সেখানে ধরে প্রশাসনের হাতে তুলে দিবেন। এই তারেক ভাই একদম ঠিক আছে বলা। এই ভাই আমাদের জায়গাটা কই পাচ্ছেন না। আরে না আলু এই আলু নিচে সব নষ্ট আলু তো আমার নিচে মাত্র নিচে। আপনারা নিয়ে আসেন। আরে বস্তা খুঁজে মানে কিলো পাটা খাম দিয়ে দিচ্ছি আমার। দর্শক দেখছেন যে পচা আলু কিন্তু আসলে বস্তা ভরে 500 টাকা দরে এই পচা আলু বিক্রয় করছে। বলছে যে মানুষেও খাবে, গরুতেও খাবে। আসলে আমরা বিভিন্ন আলু পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখতে পারলাম এর 80% আলুই পচা রিজেক্ট রয়েছে। তাই আমি সরাসরি আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। ভাই হ্যালো, আপনি আলু নিয়ে আসে, টাকা নিয়ে যান। আরে ও আমাদের জাগটা আমি নিয়ে আসতেছি, ওর আমার সাথে যা ওটা হবে না, আপনি নিয়ে আসেন, নিয়ে আসে এখান থেকে টাকা নিয়ে যান। আপনি বোঝেন না কেন? আর আমার তো সময় লাগবে আসতে। পুরো বস্তার মধ্যে ঢালে দেওয়া হয়েছে ফুলের উপরে। এটা কোনো ইসের মধ্যে পড়ে না। আপনার ভালোর জন্য বলছি। আমি আপনাদের বলছি মেহেদি বড় শালা বড়। আপনি পরিচিতটা রিকশা পাঠা দেন। আরে বাসায় কেউ দর্শক আপনারা দেখছেন এখানে প্রচুর দর্শক রয়েছে। এই পচা আলু মূলত বিক্রি করার কারণেই কিন্তু এখানে একটা সিন্ডিকেট যে কাজ করছে। জামাত শিবিরের নাম পরিচয় কেন দিল আমরা সরাসরি তার কাছে বলবো। ভাই শোনেন, আপনি একবার বলছেন আপনি কি ফাউন্ডেশনের লোক? আমরা আমাদের আল ফাতিহা ফাউন্ডেশন আছে, আমরা ন্যায্য মূল্যের মাল বেচি। তাহলে আবার জামাত শিবিরের পরিচয় দিলেন কেন? সে বলছে আপনি কি করেন, তাহলে আমাদের পরিচয়টা দিতে হবে। ভাই লটের মাল কিনা ভালো মন্দ দাঁড়ান, আপনি যদি ফাউন্ডেশনের লোক হয়ে থাকেন তাহলে জামাত শিবিরের পরিচয় দিলেন কেন? আমার জান কি করেন আপনি, তাহলে আমার তো যদি লট ধরে মাল কিনা ভালো মন্দ টাকা নিছো। না না টাকা দেন। আমরা সচেতন খাবার জিনিস। ভাই শোনেন, আপনি রাজবাড়ী বিভিন্ন জায়গায় মাল বেচছেন, আপনি কি কেউ চাঁদা চাইছে? হ্যাঁ অনেকে চাইছে। কে চাইছে? আপনার গোয়ালন্দ মোড়ের থেকে লাস্টে মারপিট হয়েছে, 3500 টাকা নিয়ে গেছে গান্দা। প্রশাসনিক সহযোগিতা নেন নাই কেন? প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমরা বের হইছি। বেরোইছেন? জি। এখানে কেউ চাইছে না, এখানে চাই নাই। 2 গ্রুপ 500 টাকা নিয়ে গেছে। কে দিছে? আমরা দিছি। আপনি দিছেন? আমরাই দিছি। কেন দিছেন? যখন দিয়েছি, যখন হয়রানিমূলক 4-5 জন এসে দাঁত খিটমিটির করতেছিল, মামা দিয়ে দিছে। আপনি বইতে দিয়ে দিলেন? ভয় দিয়ে দিছে, তারপর আমি আইছি। মিথ্যা কথা না বলে সত্য কথা বলেন। সত্য কথা দিছি। সত্য কথাটা বলেন। সত্য কথা দিছি। আপনি এটা শোনেন, যে 10 টাকা কেজি দরে বিভিন্ন জায়গায় বসে এরা আলু বিক্রি করছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে রাজবাড়ী জেলায় বিভিন্ন অঞ্চলে এখন আলু 10 টাকা কেজি দেরি বিক্রয় করা হচ্ছে। ভাই কত করে বস্তা বেচতেছেন ভাই? সাংবাদিক সাহেবের একটু বলেন ভাই কত করে বিক্রি করতেছেন আলু? 500 টাকা বস্তা। তাহলে কয় কেজি বস্তা? 50 কেজি, 10 টাকা কেজি। 10 টাকা কেজি? জি। আচ্ছা, এই আলু কই থেকে আসছে? আলু আসছে দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে? রাজশাহী, দিনাজপুর। আচ্ছা, এখন আপনি কি আলুর লোক না গাড়ির লোক? আলুর লোক। কত মন আলু আনছেন এখানে? 400 বস্তা। 400 বস্তা। এই 400 বস্তা কত কেজি হয়? 50 কেজি করে আছে বস্তায়। তাহলে 200 কেজি। জি। এটা ট্রাক ভাড়া কত দিচ্ছেন? 24,000 টাকা। ট্রাক আমাদের নিজস্ব। হ্যাঁ ট্রাক আমাদের নিজস্ব কোম্পানি। হ্যাঁ, কোম্পানি আমার নিজস্ব। কি কোম্পানি গাড়ি? আল ফাতিহা। আল ফাতেহা হ্যাঁ, ফাউন্ডেশন। আচ্ছা, এই আলু আপনি কোথায় রাখছিলেন? এই আলু কোথায় রাখছিলেন আপনি? আমাদের কেনা আলু। দর্শক আপনারা দেখছেন যে এই যে
10 টাকা কেজি দরে আলু বিক্রয় করতেছে। আসলে এই আলু এত কম দামে বিক্রয় করার মূল রহস্য কি রয়েছে? কারণ এরা আলু বিক্রয় করতে পারছিল না। দেশে হয়তো একটা সিন্ডিকেট গ্রুপ ছিল, এই সিন্ডিকেট গ্রুপ আলু রাখার জন্য তারা মজুত রেখেছিল। এখন সেই আলুটাই কিন্তু ওই মজুত থাকার কারণে বাজারে বিক্রয় না করতে পেরে তারা বিভিন্ন জায়গায় প্রতিদিনই এই 10 টাকা কেজি দরে এই আলু বিক্রয় করে থাকে। আমি আপনাদের সাথে রয়েছি, আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এত কম দামের আলু বিক্রি করার মূল রহস্য কী।